তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ড্যাশ চিহ্ন, অর্থাৎ আমরা কোথায় কোথায় ড্যাশ ইউজ করব। তো তোমরা সকলে জানো এটা বিরাম চিহ্নেরই একটা ভাগ বলতে পারো। তো সেটা আমরা আলোচনা করছি। তো তোমরা সকলে জানো এই বিরাম চিহ্ন বা ছেদ জ্যোতি চিহ্ন যাই বলো না কেন, সেখান থেকে কিন্তু 5 নম্বর এসেছে পঞ্চায়েতের এক্সামে, তোমরা এটা সকলে জানো। তাই আমরা কিন্তু এই 5 নম্বর পাওয়ার জন্য কিন্তু এত কষ্ট করছি এবং বিভিন্ন টপিকের উপরে ভিডিও বানাচ্ছি, তোমরা সকলে জানো সেটা। তো আর বেশি কিছু বলছি না সেটার উপরে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। এর আগে অনেক কিছু ভিডিও আমরা আপলোড করেছি, যেগুলো এই বিরাম চিহ্নের উপরে, প্রশ্ন চিহ্নর উপরে আমরা ভিডিও বানাইছি। মানে যেগুলা দাড়ি বলো, তারপরে কমা বলো, সে সমস্ত কিছুর উপরে ভিডিও বানানো আছে এবং আমরা একের পর এক বানিয়ে বানিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথমে আমাদের কি রয়েছে বাংলা ভাষায়, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। বাংলা ভাষায় ড্যাশ চিহ্নের ব্যাপার নানা কারণে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলায় ড্যাশ ফর ড্যাশ বলা হয়। ড্যাশ চিহ্নকে কেউ কেউ রেখা চিহ্ন বা দীর্ঘযুক্ত চিহ্ন বলে থাকে। ড্যাশ এক লম্বা দুটো হাইফোন চিহ্নের সমান হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ ড্যাশ চিহ্ন অন স্ক্রিন। তো চলো এবার আমরা কিছু সূত্র আছে, সে সূত্র সাহায্যে আমরা মনে রাখবো এই ড্যাশ চিহ্নের ব্যবহার। দেখো 1 নম্বর যে সূত্রটা কি হচ্ছে, বক্তব্যের প্রবাহমানতা রক্ষার উদ্দেশ্যে দুই বা তার বেশি বাক্যকে যোগ করতে এই চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ উদাহরণটি, সেটা কি হচ্ছে, আমার তো মশাই কেন যেন মনে হচ্ছে এই যে মহাপুরুষ যার বেদিতে আমরা বসে এইসব ধর্ম কথা আলোচনা করছি, এই মহাপুরুষের ওই পাথরের মুখটি এ মশাই আমি যে দেখব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে বাক্যটার যে যে প্রবাহমানটা সেটা চলে রয়েছে, মানে অনেক অনেক বড় রয়েছে। তাই এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা ইউজ করা হয়েছে ড্যাশটা। হ্যাঁ, এবং এই ড্যাশটা ইউজ করে এই আরেকটি বাক্যকে সে যুক্ত করতে পেরেছে এবং তারপর আবার একটা ড্যাশ ইউজ করে আবার অনেকটা আবার এই বাক্যটিকে যুক্ত করতে পেরেছে। তাহলে এরকম প্রবাহমানটাকে যুক্ত করতে আমরা ড্যাশ ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবার দেখো 2 নম্বর যে নিয়ম, সেটা কি রয়েছে, বক্তব্যের ব্যাখ্যা বিশেষ ড্যাশের ব্যবহার। অর্থাৎ তোমরা উদাহরণটা দেখো, ইতিপূর্বে অনেক দুঃখ পিতা তাহার কোলে কাজ করিতে রাজি হয় নাই, সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবু থাকে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে বক্তব্যের ব্যাখ্যা বিশেষ ড্যাশের ব্যবহার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বক্তব্য এটা এটা ব্যাখ্যাটা, এখানে এটা ধর্ম, সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবু থাকে না। তো এখানে এই ব্যাখ্যাটাকে কী করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে এই ইতিপূর্বে অনেক দুঃখে পিতা তাহার কোলে কাজে করিতে রাজি হয় নাই, তার তার কারণটা, অর্থাৎ তার কারণটা কি সেটা ব্যাখ্যা করে এখানে বোঝানো হয়েছে, তাই এখানে ড্যাশ ইউজ করা হয়েছে। 3, প্রত্যেক উক্তির আগে অনেক সময় ড্যাশ ব্যবহার করা হয়। আমরা উক্তির ক্ষেত্রে দেখছি আমরা কোটেশনও ইউজ করছি, অর্থাৎ আমরা এর আগে উদ্ধৃতি চিহ্ন আলোচনা করেছি। তো সেখানে আমরা দেখেছি কোটেশন ইউজ করছি। তো এখানে কিন্তু আমরা কি করছি, কোটেশনের আগেও অনেক সময় ড্যাশ ব্যবহার করে। তোমরা দেখতে পাচ্ছ এইটা এখানে এখানে কোটেশন রয়েছে, কোটেশনের আগে কিন্তু ড্যাশ ব্যবহার করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ, গৃহিণী বললেন তোমার কি মনে করে এসেছো বাছা। তো এখানে এগুলো কিন্তু আমরা কোটেশনের আগেও কিন্তু ড্যাশ ব্যবহার করে থাকি। তারপর দেখো 4 নম্বর যে নিয়ম, সেটা কি রয়েছে, 4 নম্বর নিয়মটা রয়েছে, বক্তব্য অসম্পূর্ণ থাকলে অসমাপ্ত বাক্যের শেষে ড্যাশ বসে। অর্থাৎ যদি অসম্পূর্ণ থাকে, বক্তব্য অসম্পূর্ণ থাকে, তাহলে এই অসমাপ্ত বাক্যের শেষে শেষে কিন্তু ড্যাশ বসে। তোমরা দেখতে পাচ্ছ উদাহরণটা, ঠাকুরের হাতে ফলমূল ও ভিজে চালের পুটলি ছিল, সেটাই দেখিয়া কইল গন্ধ পেয়েছে এক মুঠো খেতে চাই। এখানে দেখো বাক্যটা কিন্তু পূরণ হয়নি, এখানে একটা শেষ মানে আরেক কিছু একটা হবে এখানে, তার ফলে কিন্তু বাক্যটা মানে সম্পূর্ণ হতো, কিন্তু এখানে এটাতে শেষ করে দিয়েছে, তাই এখানে একটা ড্যাশ দিয়ে দিয়েছে। তারপরে দেখো 5 নম্বর, স্বরকে টেনে প্রলম্বিত করলে বা প্লুতস্বর সৃষ্টি হলে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে উদাহরণটা দেখো, রুদ্ধ ঘরের ভিতর থেকে কাতর স্বর উঠিছে, রবি বাবু উ, দেখতে পাচ্ছ এখানে পুতুস্বর ইউজ করা হচ্ছে, তাহলে এখানে এই জন্য এখানে কিন্তু ড্যাশের ব্যবহার করা হয়েছে। এবার দেখো 6 নম্বর, বক্তব্যের সাপেক্ষে উদ্ধৃতি স্থাপনের অনেক সময় কোলন চিহ্ন দিয়ে ড্যাশ ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কবি যথার্থ বলেছেন,
এই যোগে তাহায় সে বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। তো এখানে এটা কিন্তু একটা 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার থেকে নেওয়া হয়েছে। এবার দেখো 7 নম্বর, কোনো উদাহরণ বা দৃষ্টান্ত দেবার ক্ষেত্রে যথা যেমন ইত্যাদির পরে ড্যাশ ব্যবহার করা হয়, এটা তোমরা সকলেই জানো, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো তোমাদের সুবিধার্থে এবার আমরা রিক্যাপ করে নেব যেটা তোমাদের কাজে লাগবে। অর্থাৎ যদি কোনো ভিডিওকে আমরা দুবার দেখতে চাই তাহলে কিন্তু সেটা আমাদের কিন্তু খুবই কাজে লাগে, অর্থাৎ মনে থাকার ব্যাপারে খুবই কাজে লাগবে। তো চলো তোমাদের সুবিধার্থে রিক্যাপ করে নিই। তো ড্যাশ জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছুটা হলেও। দেখো, বাংলা ভাষায় ড্যাশ চিহ্ন ব্যবহার অনেক কারণে প্রয়োজন ও গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলায় ড্যাশ ফের ড্যাশ বলা হয়। ড্যাশ চিহ্নকে কেউ কেউ রেখা চিহ্ন বা দীর্ঘযুক্ত চিহ্ন বলেন, এবং ড্যাশ এক লম্বা দুটি হাফেন চিহ্নের সমান হয়ে থাকে। এবার দেখো 1 নম্বর নিয়মটা দেখো কি রয়েছে। 1 নম্বর নিয়ম রয়েছে, বক্তব্যের মানতা রক্ষার উদ্দেশ্যে 2 বা তার বেশি বাক্যকে যোগ করতে এই চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ বাক্যের যে প্রমাণতা সেটাকে মানে রাখতে 2 বা 2টি তার বেশি বাক্যকে কি করছে, যুক্ত করার ক্ষেত্রে আমরা কিন্তু এই ড্যাশ চিহ্ন ব্যবহার করে থাকি। এবং 2 নম্বর নিয়ম কি বলছে, 2 নম্বর নিয়ম বলছে বক্তব্যের ব্যাখ্যা বিশেষে, অর্থাৎ একটা যে বক্তব্য বলি সেটার ব্যাখ্যা, সেই ব্যাখ্যার ক্ষেত্রেও আমরা কিন্তু এই ড্যাশ ব্যবহার করে থাকি। এবং 3 নম্বর নিয়ম কি বলছে, প্রত্যেক উক্তির আগে যে আমরা উক্তি, অনেকের যে উক্তি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, উঠো জাগো লক্ষ্য লক্ষ্য কি বটে তোমরা ওইটা সম্পূর্ণ করবে, আমি আর বলছি না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই রবীন্দ্রনাথ যদি বলি, স্বামী বিবেকানন্দ বলেছেন, তারপর আমরা কিন্তু ড্যাশ ব্যবহার করব। হ্যাঁ, তারপরে দেখো 4 নম্বর, সেটা কি, বক্তব্য অসম্পূর্ণ থাকলে অসমাপ্ত বাক্যের শেষে ড্যাশ বসে। তোমরা দেখতে পাচ্ছ যে বক্তব্য অসম্পূর্ণ রয়েছে, এই যে বাক্যটা এটা অসম্পূর্ণ রয়েছে। আমি ভাত, আমি যদি এরকম ভাত লিখি তারপরে যদি ড্যাশ দিই তাহলে কিন্তু ঠিক আছে, অর্থাৎ এখানে বাক্যটা সম্পূর্ণ রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ড্যাশ ব্যবহার করব। তারপরে দেখো 5 স্বরকে টেনে পরিমিত করলে বা প্রত্যস্বর সৃষ্টি হলে ড্যাশ চিহ্ন ব্যবহার হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই প্রত্যস্বর রয়েছে, এখান থেকে এইরকম যখন থাকবে তখন ড্যাশ ইউজ করব। তারপরে দেখো 6 নম্বর কী রয়েছে নিয়মটা, সেটা হচ্ছে বক্তব্যের সাপেক্ষে উদ্ধৃত স্থাপনের অনেক সময় কোলন চিহ্ন না দিয়ে ড্যাশ ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে কোলন চিহ্ন দেওয়া কথা ছিল, কিন্তু এখানে আমরা ড্যাশ ব্যবহার করেছি। দেখো কবি যথার্থ বলেছেন। তারপরে দেখো 7 নম্বর, এটা তোমরা সকলে জানো, সেটা কি রয়েছে, কোনো উদাহরণ বা দৃষ্টান্ত দেওয়ার ক্ষেত্রে যথা যেমন ইত্যাদির পরে ড্যাশ ব্যবহার হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন। তো এগুলোই ছিল আজকের আলোচ্য বিষয়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের